হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর যে ন্যাস পরীক্ষাটা হবে 12ই নভেম্বর, সেই 12ই নভেম্বর পরীক্ষার উপর বেস করে আমি গণিতের উপর এমসিকিউ নিয়ে এসেছি। তো এই এমসিকিউগুলো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের প্রিপারেশনটাকে দেখো মজবুত করতে গণিতের এমসিকিউগুলো আলোচনা করছি। তো এটার নাম দিয়েছি আমি ক্লাস 1। এরপরে মোটামুটি তোমাদের 5 থেকে 6টি ক্লাস আমি নেব এমসিকিউ এর উপর। আর তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এইগুলোর উপর ক্লাস কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর প্রশ্ন তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আর আমি তোমাদের ম্যাথের উপর অনেক ভিডিও বানিয়েছি, সেগুলোও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের যে ন্যাস পরীক্ষাটা হবে বা যারা মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য যে গণিতের উপর এমসিকিউ বানিয়েছি সেগুলো আলোচনা করব। তো দেখো, আজকে আমি আলোচনা করব বীজগণিতের উপর বেস করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর আলোচনা করব অনুপাত ও সমানুপাত। তো এই দুটো চ্যাপ্টার আমি আলোচনা করব। কি কি বললাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর অনুপাত ও সমানুপাত। এর পরের পার্টে আমি ভেদ ও দ্বিঘাত করণী থেকে আলোচনা করব। তারপরে আমি পাটিগণিত থেকে আলোচনা করব। তারপরে আমি পরিমিতি থেকে আলোচনা করব। তারপরে ত্রিকোণমিতি থেকে আলোচনা করব। তারপরে জ্যামিতি থেকে আলোচনা করব। এইভাবে প্রত্যেকটা করে এক একটা করে আমি ক্লাস কিন্তু তোমাদের নিয়ে আসব। তো যারা চ্যানেলটাতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আমরা পরপর গণিতের প্রশ্নগুলোয় আসবো। দেখো, এটা প্রথম চ্যাপ্টার থেকে আমি আলোচনা করছি। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তোমাদের পরীক্ষায় দিতেই পারে, হয়তো দিল নিচের কোন সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অপশানে হয়তো দিল ax স্কোয়ার প্লাস bx প্লাস cy সমান 0। অপশান 2-এ বললো হয়তো x স্কোয়ার প্লাস by প্লাস c সমান 0। অপশান 3-এ বললো হয়তো ax প্লাস by সমান 0। অপশান 4-এ হয়তো বললো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। তো তোমাদের অবশ্যই জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মেন আকার হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব এই অঙ্কটা। এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এটা মাধ্যমিক পরীক্ষায় অনেকবার দিয়েছে। কি বলেছে দেখো, a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। দেখো দেওয়া আছে a-2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 দেওয়া আছে। এবার দ্বিঘাত সমীকরণের আকার কি দেখলাম আমরা দেখলাম এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এবার এক্স স্কোয়ারের টার্ম যদি না থাকে, ধরো আছে bx প্লাস c, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। দ্বিঘাত সমীকরণ মানে সবসময় এক্স স্কোয়ারের টার্ম থাকতেই হবে। ধরো আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, এটা কি দ্বিঘাত সমীকরণ? অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ারের টার্ম আছে মানেই সেটা দ্বিঘাত সমীকরণ। এবার কিউ থাকলে হবে না কিন্তু। ধরো আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। এক্স স্কোয়ার থেকে শুরু, ঠিক আছে? তো এখানে দেখো এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে তো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই টার্মটা 0 হতে গেলে আমাদের a এর মানটা 2 বসিয়ে দিতে হবে। দেখো 2 মাইনাস 2 করে দাও, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 লিখলাম। তাহলে দেখো 2 মাইনাস 2 মানে 0, 0 গণিত এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 3x প্লাস 5 সমান 0। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাই বলেছে দেখো a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a এর মান যদি 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে অ্যান্সারটা হবে a সমান 2। অপশানে হয়তো থাকলো, a অপশানে থাকলো 2, b অপশানে থাকলো হয়তো 3, c অপশানে থাকলো হয়তো 4, d অপশানে থাকলো হয়তো
5। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? এবার আমরা পরের পেজে যাব। দেখো পরে কি বলেছে, প্রয়োগ 5, এটাও তোমাদের বই থেকে আমি নিয়েছি। বলেছে এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান এক্স প্লাস 2 তার কিউব। সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তো তোমাদের এত শত লেখা থাকবে না, আমি থাকবে না, হয়তো দিল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 সমান 0। এবার এই সমীকরণে এক্স এর সহগ কত? এক্স এর সহগ দেখো, এক্স এর সহগ দেখো, এর আগে আছে 2 মানে -2, তো এক্স এর সহগ হচ্ছে, এক্স এর সহগ সমান হচ্ছে -2। যদি আমি বলি এক্স স্কোয়ারের সহগ কত, এর আগে কিছু নেই মানে 1 আছে, আমরা ভাবতে পারি, তাহলে এক্স স্কোয়ার এর সহগ হয়ে যাবে 1। আর যদি বলি এক্স 0 এর সহগ কত, তাহলে দেখো এই 3-এর পাশে কিছু নেই মানে আমি লিখতে পারি এক্স এর ঘাতটা হচ্ছে 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানেই তো 1, তাই 3 মানে আমরা লিখতে পারি 3 গণিত 1 সমান লিখতে পারি 3 গণিত এক্স টু দি পাওয়ার 0 লিখতেই পারি। তো এক্স 0 এর সহগ হচ্ছে 3, তাহলে এক্স 0 সহগ হচ্ছে 3। এই অঙ্কটা দিয়ে আমি তোমাদের বোঝালাম। এইরকম অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এক্স এর সহগ -2 আমি কেন করলাম, +2 কেন করলাম না? কারণ আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা দ্বিঘাত সমীকরণের আকার জানি। এবার এই সমীকরণকে তুমি তুলনা করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 সমান 0। যদি আমি তুলনা করি, এর জায়গায় কি আছে 1 আছে, বি এর জায়গায় কি আছে -2 আছে, তাই না, এখানে প্লাস লিখলাম, এ -2 আছে, আর সি এর জায়গায় আছে দেখো 3। ক্লিয়ার? তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা কীভাবে সমাধান করবে দেখো, দেওয়া আছে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান এক্স প্লাস 2 তার কিউব, এটা দেওয়া আছে। বা এক্স কিউব যেমন আছে থাকলো মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান, এইটাকে তুমি এ প্লাস বি তার কিউব এই সূত্রে ভাঙো। তো এ প্লাস বি তার কিউবের সূত্রটা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাই তো সূত্র। তো এই সূত্রে যদি এটাকে ভাঙা হয় তাহলে কি হবে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 2 তার কিউব, এই সূত্রে ভাঙলাম আমি। বা কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাম দিকে যেমন আছে রাখলাম, ডান দিকে দেখো এক্স কিউব প্লাস 3 দুগুণ কত 6x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4, 3 4 12x প্লাস 2 এর কিউব মানে হচ্ছে 8। এবার সবগুলোকে বাম দিকে নিয়ে এসো, তাহলে কি হবে দেখো, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এইগুলোকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, বাম দিক বলতে এই সমানের এই দিকটাকে বলে বাম দিক আর এই দিকটাকে বলে ডান দিক। তো বাম দিকে নিয়ে এলে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়, সবগুলোর আগে দেখো যোগ আছে, তো বাম দিকে নিয়ে এসো তাহলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8 সমান 0। দেখো মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ কেটে গেল। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই, -4x স্কোয়ার আর -6x স্কোয়ার যদি যোগ করা হয় তাহলে হবে -10x স্কোয়ার, আর -x -12x যদি যোগ করা হয় তাহলে হবে -13x, -8 থেকে তুমি 1 বাদ দাও তাহলে হবে -7 সমান 0। এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে 4-এর আগে বিয়োগ চিহ্ন আছে, 6-এর আগে বিয়োগ চিহ্ন আছে, আর আপনি কেন যোগ করলেন, তাই না, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে। তোমরা ক্লাস 6-এ শিখেছো যে একই চিহ্ন থাকলে, দুটো সংখ্যার আগে যদি একই চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়, আর যে চিহ্নটা থাকে সেটাই বসে যায়। ধরো আমি লিখলাম -3 -4 -5 -6, দেখো সবগুলোর আগে বিয়োগ চিহ্ন আছে মানে একই চিহ্ন আছে, তাহলে যোগ করে দেবো, 6 আর 5 11, 11 আর 4 15 আর 3 হচ্ছে 18, চিহ্নটা হয়ে যাবে বিয়োগ, ঠিক আছে, সেটাই আমি করলাম। আর এখানে দেখো -x -12x যোগ করে করলাম -13x, আর +1 -8 বাদ দিলে হবে -7 সমান 0। এবার আমরা
এক্স স্কোয়ারের সহগ পাবো। এখানে কার কার সহগ বলেছে? এক্স স্কোয়ারের, এক্সের আর এক্স টু দি পাওয়ার 0। তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত বলো তো? না দেখো, এক্স স্কোয়ারের আগে আছে -10, তাহলে -10 হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে -13। আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? এর সহগ হচ্ছে -7। ঠিক আছে, তো তোমরা একবার ক্যালকুলেশনটা দেখে নেবে, ক্যালকুলেশনটা আমি ঠিকঠাক করেছি কিনা। তো তোমাদের কীভাবে সহগ বের করতে হয় আশা করছি তোমরা শিখে গেছো। তো চলো এবার আমরা পরের অঙ্কগুলোয় যাব। পরে দেখো আমরা আসছি পরে বলেছে যে কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 সমান 0 এই সমীকরণের একটি বীজ 1 হবে। অপশান থাকলে হয়তো 4টে, এ, বি, সি, ডি। তো কে এর মানগুলো বলা থাকবে এখানে। তো এই অঙ্কগুলো কি করতে হবে তোমাদেরকে? যেটা সমীকরণে বীজ বলা থাকবে সেটাকে সমীকরণে বসিয়ে দিতে হবে। তো বলেছে দেখো কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে, তা হিসাব করে লিখি। তো 1টা আমরা এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে কত হবে দেখো, 1 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 সমান 0, বা 1 স্কোয়ার মানে কত 1 প্লাস কে প্লাস 3 সমান 0, বা 1 আর 3 যোগ করলে 4 কে প্লাস 4 সমান 0। অতএব কে এর মান হবে -4। তাহলে অপশানে হয়তো থাকলো 2 -4 -2 4 এরকম থাকলো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে -4। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তো তোমাদের আসতেও পারে। এবার আমরা নেক্সট পেজে যাব। দেখো এইখানে যে 5টা অঙ্ক আছে এই 5টা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। 1 নম্বরটা কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1টি না 2টি না 3টি না কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে 2টি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দেখো এক্স স্কোয়ারের টার্ম আছে মানে এক্সের কিন্তু 2টো বীজ হবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে 2টি। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে বি নট ইকাল টু 0, সি নট ইকাল টু 0, এ নট ইকাল টু 0 না কোনোটি নয়। বি যদি 0 না হয় তাহলে, বা এখানে বলেছে বি নট ইকাল টু 0 মানে বি এর মান 0 হবে না, না সি এর মান 0 হবে না, না এ এর মান 0 হবে না। তো আমি তোমাদের প্রথমেই শেখালাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের এ এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাই এই সমীকরণে এ কখনোই 0 হবে না যদি দ্বিঘাত সমীকরণ হয়। তো সেটাই লেখা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে এ নট ইকাল টু 0 মানে এ এর মানটা 0 হবে না। এর মানটা 0 হলে তো এক্স স্কোয়ারের টার্মই থাকবে না, তাই না? এবার আমরা দেখে নেব 3 নম্বরটা কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? সঠিক উত্তর হয়ে যাবে 2। কারণ দেখো আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো এক্সটা হচ্ছে চল, তো এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, তার জন্য আমি বললাম যে দ্বিঘাত সমীকরণের আকারটা তোমাদের মাথার মধ্যে সব সময় গেঁথে নিতে হবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে যে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটি নয়। তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। দেখো ক্যালকুলেশনটা একটু করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে সমীকরণটি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত। ঠিক আছে, তো আমরা এই 4 দিয়ে এটাকে গুণ করে দেবো আর 5 দিয়ে এটাকে গুণ করে দেবো। দেখো 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8, ডান দিকে হচ্ছে 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 3 5 15। এবার সবগুলোকে বাম দিকে নিয়ে এসো, তাহলে কী হবে দেখো, 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কোয়ার, ডান দিকে মাইনাস 3x আছে 30x আছে, বাম দিকে নিয়ে এলে
প্লাস 30x হবে, ডান দিকে প্লাস 15 আছে, বাম দিকে এনে মাইনাস 15 হবে সমান 0। তো মাইনাস 20x² প্লাস 20x² কেটে গেল। এখন মাইনাস 28x থেকে যদি আমরা 30x বাদ দিই তাহলে হবে 2x, আর 15 থেকে যদি 8 বাদ দিই আমরা হবে -7 সমান 0। তো এইটা কিন্তু রৈখিক সমীকরণ। দ্বিঘাত হলে পাওয়ারটা 2 থাকতো, ত্রিঘাত হলে পাওয়ারটা 3 থাকতো, তো 2 3 কিছু নেই, তো এটা হচ্ছে রৈখিক সমীকরণ। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 5 নম্বরটা কি বলেছে। দেখো x² সমান 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয় হলো অপশন এ না অপশন বি না অপশন সি না অপশন ডি হবে। দেখো এইখান থেকে তুমি কোনাকুনি গুণ করো, x², 6-এর সঙ্গে x এর গুণ করলে হবে 6x। এবার এটাকে বাম দিকে নিয়ে এসো, x² মাইনাস 6x সমান 0। এই দুটো জায়গা থেকে তুমি x কমন নাও, তাহলে x মাইনাস 6 সমান 0 হবে। এবার এইরকম আকারে থাকলে আমরা পেয়েছিলাম কি বলতো, x সমান 0 অথবা কি পেয়েছিলাম x মাইনাস 6 সমান 0। তো x এর মান হবে 6। এবার একটা জিনিস অনেক স্টুডেন্টই ভুল করে, সবাই অপশন সিটাকে টিক মেরে দেয়, কিন্তু অপশন সিটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিটা। কেন অপশন বিটা সঠিক উত্তর হবে? কারণ x এর মান যদি 0 হয় তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে দেখো প্রশ্নে, x²/x, এই সমীকরণের তুমি ডান দিকে আছে 6, এটা সিদ্ধ করতে পারবে না। কারণ হচ্ছে তুমি x এর মান ধরো 0 বসালে তাহলে কি হচ্ছে 0²/0, আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা অর্থহীন, এটা তোমরা ছোট থেকেই শিখে এসেছো। তাই x এর মান এই ক্ষেত্রে 0 হবে না, তাই নট ইকাল টু 0 লিখলাম, x এর মান হবে 6। দেখো 6টা তুমি বসাও, 6² মানে 36, আর নিচে 6, 6 কেটে গেল, ডান দিকে আছে 6, সিদ্ধ করছে। ঠিক আছে, মনে থাকবে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এটা, অনেকেই ভুল হয়, তোমরা কিন্তু ভুল করবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তো চলো তারপরের অঙ্কে আমরা যাব। এবার আমরা আসবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নিরূপক। নিরূপক কথাটা কিন্তু তোমাদের জানতে হবে। দেখো আবার সে মনে করো দ্বিঘাত সমীকরণের আকারটা x² প্লাস bx প্লাস c সমান 0। তো এইখান থেকে আমরা যেটা পাবো x সমান পাবো -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এটা তো তোমরা শ্রীধর আচার্যের সূত্রে শিখেছো। তো এই b² মাইনাস 4ac-কে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক। 2 3 হস্যি রয়ের দীর্ঘ প ক, নিরূপক। নিরূপক কাকে বলা হয়? এই b² মাইনাস 4ac-টাকে বলা হয় নিরূপক। এবার b² মাইনাস 4ac এই মানটা যদি 0 হয়, যদি 0 হয়, ধরো তুমি ক্যালকুলেশন করলে কোনো একটা সমীকরণ দিয়ে এই মানটা হয়ে গেল 0, তখন বীজদ্বয় হবে বাস্তব ও সমান। আর যদি পজিটিভ হয়, মানে b² মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বাস্তব ও অসমান হবে। আর যদি b² মাইনাস 4ac-টা মাইনাস চলে আসে, ধরো তুমি ক্যালকুলেশন করছো b² মাইনাস 4ac-টা হলো -1 বা -2, মাইনাস দিয়ে যদি আসে তাহলে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। তাহলে এই তিনটে শর্তই তোমাদের মনে রাখতে হবে। যদি b² মাইনাস 4ac 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। ঠিক আছে, আর b² মাইনাস 4ac-টাকে বলা হয় নিরূপক। এবার আমরা দেখে নেব এই অঙ্কগুলো। দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে, x² মাইনাস 6x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এই অঙ্কগুলো করার আগে একটু তথ্য তোমাদের দিয়ে দিই। আমরা দ্বিঘাত সমীকরণের আকার কি শিখলাম, x² প্লাস bx প্লাস c সমান 0, এটা তো শিখলাম। এবার এই সমীকরণের যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে আমরা লিখতে পারি -b/a। -b বলতে দেখো x এর সহগ, আর a বলতে x² এর সহগ। ঠিক আছে, তো -b/a। আর আলফা বিটা মানে আমরা লিখতে পারি c/a, মানে এই c/a। ঠিক আছে, এবার এই অঙ্কটায় চলে এসো, 1 নম্বর অঙ্কটা।
কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি মানে আমরা কি পাবো, আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যদি এটাকে সমীকরণটা এখানে লিখছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0। এবার এটাকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এ জায়গায় আছে কি বলতো 1, আর বি এর জায়গায় আছে -6, আর সি এর জায়গায় আছে 2। এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে -6, আর সি মানে হচ্ছে 2। ক্লিয়ার? এবার আলফা প্লাস বিটা মানে আমরা কি জানি, আলফা প্লাস বিটা মানে জানি -b/a সমান মাইনাস বি এর জায়গায় আছে -6 বসিয়ে দাও, আর এ জায়গায় আছে দেখো 1 বসিয়ে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6/1 মানে আমরা লিখতে পারি 6। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বুঝতে পেরেছ? তো চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে নেব। পরের 2 নম্বরটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? তো অপশন 4টে দেওয়া আছে, তো কীভাবে বের করবে দেখো, আমরা প্রথমে সমীকরণটা লিখবো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এটা তো দ্বিঘাত সমীকরণের আকার, আর দেওয়া আছে দেখো যে সমীকরণটা এইখানে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 0। এবার তুলনা করো, এ এর জায়গায় আছে 1, বি এর জায়গায় আছে -3, আর সি এর জায়গায় আছে কে। এবার বীজদ্বয়ের গুণফল কি হবে, আলফা গণিত বিটা হবে c/a। সি মানে হচ্ছে কে বসিয়ে দিলাম, এ মানে হচ্ছে 1 বসিয়ে দিলাম, মানে কে। এবার আলফা গণিত বিটা বীজদ্বয়ের গুণফল মানে বলা আছে দেখো -2, তাহলে আমরা আলফা গণিত বিটার জায়গায় বসিয়ে দিতে পারি -2, তাহলে কে এর মান হচ্ছে -2। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 3 নম্বরটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac হবে গ্রেটার দ্যান 0, না সমান 0, না লেস দ্যান 0, না কোনোটি নয়। একটু আগে তোমাদের আমি দেখালাম, যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে বীজদ্বয় অবাস্তব হবে। দেখো তোমাদেরকে আমি একটু ব্যাক করে দেখাচ্ছি। দেখো, দেখতে পেয়েছো, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব অসমান হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গ্রেটার দ্যান 0। তারপর দেখো 4 নম্বরটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে সি সমান -b/a হবে, না সি সমান b/2a হবে, না সি সমান -b²/4a হবে, না সি সমান b²/4a হবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা কি পেয়েছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 পেয়েছিলাম। তাহলে বি স্কোয়ার যেমন আছে লেখো, 4ac-টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে হবে সমান 4ac। এবার সি এর মান যদি আমরা বের করি তাহলে হবে b²/4a। তো কোন অপশানে আছে এটা, দেখো অপশন ডিতে আছে, সি সমান b²/4a। তো অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 5 নম্বরটা কি বলেছে দেখো, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মান অপশন এ, না অপশন বি, না অপশন সি, না অপশন ডি। দেখো কি করে বের করবে, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 লিখলাম, তাহলে আমরা আলফা প্লাস বিটা কত পাবো, -b/a। তো বি এর জায়গায় আছে দেখো 8, আর এ এর জায়গায় আছে দেখো 3 লিখলাম, আর আলফা বিটা মানে আমরা কি পাবো, c/a। তো সি এর জায়গায় কত আছে 2, তো 2 লিখলাম, আর এ জায়গায় আছে কত 3, 3টা লিখে দিলাম।
তো বি এর জায়গায় 8, এর জায়গায় 3 কেন হচ্ছে বুঝতে পারছো তো? এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করছি। তাহলে এ জায়গায় 3, বি এর জায়গায় 8 আর সি এর জায়গায় আছে 2। ক্লিয়ার? তো আমরা এটুকু পেলাম, এটুকু রেখে দাও। এবার আমাদের বের করতে বলেছে 1/α প্লাস 1/β। তো লসাগু করো আলফা বিটা, তাহলে এখানে হবে বিটা প্লাস আলফা। তো আলফা প্লাস বিটা মানে পেয়েছি দেখো আমরা -8/3। তাহলে বসিয়ে দাও -8/3 আর নিচে হচ্ছে দেখো 2/3। তো 3 3 কেটে যাবে, তাহলে পড়ে আছে -8/2, 4 2 8 মানে -4 হচ্ছে উত্তর। অপশন সিতে আছে -4, তো অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? তো চলো এবার আমরা পরের অঙ্কে যাব। পরের দেখো আমরা চলে এসেছি অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের অঙ্কগুলোই। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এগুলো দিতেই পারে। তো আমরা একে একে দেখে নেব। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি হলো এই চারটে অপশনের মধ্যে কোনটা? 3, 4, 6, জিজ্ঞাসা লিখলাম, মানে এটাকে জিজ্ঞাসাবাদ দিয়ে আমি এক্স ধরে নিলাম, ধরো এক্স। ঠিক আছে, এটা চতুর্থ সমানুপাতি আমি বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? 3:4 সমানুপাত চিহ্ন 6:x, বা লিখতে পারি আমরা 3/4, অনুপাত মানে তো বাই আকারে লেখা যায়, সমান 6/x। এবার কোনাকুনি গুণ করো, তাহলে হবে 3x সমান 4 6 24, বা x সমান হবে 24/3 মানে 3 8 24। তাহলে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 8। তো অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব 2 নম্বরটা কি বলেছে দেখো, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোনটা হবে না? 8, 12, এবার তৃতীয় মানে 3 নম্বরটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বরটা ধরে নিলাম আমি এক্স। তাহলে আমাদের চারটে করতে হবে সবসময়। চারটে করতে হলে কী করতে হবে? মাঝেরটাকে ডবল করে দিতে হবে। ঠিক আছে, তাহলে হবে 8:12 সমানুপাত 12:x, বা 8/12 সমান 12/x। কোনাকুনি গুণ করো, তাহলে 8-এর সঙ্গে x গুণ সমান 12-র সঙ্গে 12-র গুণ, বা x সমান লিখতে পারি 12 গণিত 12/8। এবার কাটাকাটি করো, 4 2 8, 3 4 12, উপর নিচে 4 দিয়ে কাটলাম, 6 2 12, তাহলে 3 6 18 হচ্ছে উত্তর। তাহলে x এর মান 18 কোন অপশানে আছে? দেখো অপশান সিতে আছে। তাহলে তৃতীয় সমানুপাতি হচ্ছে 18। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 3 নম্বরটা। দেখো 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে যে 16 এবং 25-এর মধ্য সমানুপাতি। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোনটা সঠিক উত্তর? দেখো 16, 25 এর মাঝে আমি ধরে নিলাম এক্স। তাহলে এখানে 3টে টার্ম আছে, আমাদের 4টে করতে হবে। 4টে করতে গেলে সবসময় মাঝেরটাকে ডবল করতে হয়। যেমনটা দেখো আগেরটার ক্ষেত্রে আমি 12টাকে ডবল করলাম, তাহলে 16, x, x, 25। তাহলে আমরা লিখতে পারি 16:x সমানুপাত x:25, পরপর লিখলাম, বা 16/x সমান x/25। এবার কোনাকুনি গুণ করো, x এ গুণ করলে x স্কোয়ার সমান 16 গণিত 25, 16 গণিত 25 গুণ করলে হবে 400। তো বাম দিকে x স্কোয়ার আছে, ডান দিকে নিয়ে গেলে √400 হবে। তো √400 মানে 20 হবে। তাহলে অপশন সি একটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? এবার আমরা দেখে নেব 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলেছে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4:a। এবার এর মান বের করতে বলেছে। a:27/64 সমান 3/4:a। তো এটাকে আমরা বাই আকারে লিখতে পারি, a/27/64 সমান 3/4/a। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, এ গণিত এ, আর এই দিকটার সঙ্গে এই দিক গুণ, মানে 27/64 গণিত 3/4। ওকে, বা তো এ মানে এ স্কোয়ার লিখলাম সমান 27 গণিত 3 গুণ করলে হবে 81,
আর 64 গুণিত 4 গুণ করলে হবে 4 4 16, 4 6 24, 1 25, বা এ সমান আমরা লিখতে পারি স্কোয়ার রুট 81/256, মানে হচ্ছে 9 গণিত 9, আর 256 মানে আমরা লিখতে পারি 15 গণিত 16 গণিত 16। ঠিক আছে, তো দুটো 9 একটা 9 বেরিয়ে আসবে, আর দুটো 16 একটা 16 বেরিয়ে আসবে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 9/16। তো অপশন সিতে আছে 9/16। ওকে, এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্কটা। 5 নম্বরটা কি বলেছে দেখো, 2a সমান 3b সমান 4c। এবার আমাদেরকে a:b:c এর অনুপাত বের করতে বলেছে। তো কি করে বের করবে? যখন a এর অনুপাতটা বের করবে তখন ভাববে এই এটা নেই, দিয়ে এই 3-এর সঙ্গে 4-এর গুণ করে দেবে। ঠিক আছে, 3-এর সঙ্গে 4-এর গুণ মানে 12। যখন b বের করবে তখন ভাববে এই টার্মটা নেই, তাহলে এই 2-এর সঙ্গে এই 4-এর গুণ মানে 8। যখন সি এরটা বের করবে তখন মনে মনে ভাববে সিটা নেই, তাহলে 2-এর সঙ্গে 3-এর গুণ মানে 6। তাহলে 12:8:6। এবার তুমি 2 দিয়ে কেটে দাও, তাহলে হবে 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তাহলে 6:4:3 হচ্ছে সঠিক উত্তর। তো অপশান ডিতে আছে 6:4:3। কী করলাম বুঝতে পেরেছো? আর একবার বলে দিই, 2a সমান 3b সমান 4c। আমরা বের করবো a:b:c। তাহলে এর অনুপাত যখন বের করব তখন ভাববো এটা নেই, তাহলে 3-এর সঙ্গে 4-এর গুণ মানে 12। যখন বিটা বের করবো ভাববো বিটা নেই, তখন এই 2-এর সঙ্গে এই 4-এর গুণ মানে 8। সিটা যখন বের করবো তখন ভাববো এটা নেই, তাহলে 2-এর সঙ্গে 3-এর গুণ মানে 6। এবার 2 দিয়ে কাটলাম, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। ওকে, তো বন্ধুরা এই ছিল তোমাদের ক্লাস 1। এরপরে আমি নেক্সট ক্লাস 2 নিয়ে আসবো। তো সেইখানে আমি তোমাদের বীজগণিতের যে দুটো চ্যাপ্টার বাকি থাকলো, ভেদ আর করণী, সেই দুটো আলোচনা করব। সেই সঙ্গে যদি সময় থাকে তো আরও কিছু আলোচনা করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।